নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রওনা দিয়েছি কালনার উদ্দেশ্যে। যেহেতু বলেছি, আগেই জানিয়েছি ভাইয়ের বিয়ের পর্ব চলছে, তো এখন আমার যে ব্লগগুলো থাকবে সব এখন এই ভাইয়ের বিয়ে সম্পর্কিত। তো চলো, আজকে নতুন ব্লগে তোমাদেরকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই, এই যে এখন তোমরা যে ফুটেজটা দেখছো, মনে হচ্ছে যেন কি একটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে কি হয়, সবার যেমন নতুন একটা নিয়ম থাকে, সেভাবে আমাদেরও কিছু নিয়ম আছে। তো আমাদের এই নতুন সম্পর্ক যখন তৈরি হয়, তখন এইভাবেই কিন্তু দুই পক্ষের লোক কোলাকুলি করা হয়। এটা হচ্ছে কণিকা, ভাইয়ের বউ। তোমাদেরকে পরিচয় করে দিলাম, প্লাস আমার ছোট যা। একটাই দেওর, বাঁচা গেছে। দু তিনটে থাকলে মনে হচ্ছিল যে মানে কী করবো, বুঝে উঠতে পারতাম না। যাই হোক, একটা হয়েছে, ভালো হয়েছে। বাবা এখন করছে আশীর্বাদ। আমাদের ক্ষেত্রে কি হয়, আশীর্বাদটা এইভাবেই বাইরেই করা হয়, কারণ ঘরে বা ম্যারেজ হলের ক্ষেত্রে সম্ভব হয় না, কারণ পাড়াপড়শি বা এতটা লোকজন থাকে। বিশেষ করে গ্রামের দিকে কিন্তু উঠোনেই করা হয়, যাতে সবাই মিলে বসে সেই জায়গাটা দেখতে পারে বা সব এই আনন্দটা উপভোগ করতে পারে। মা এখন আশীর্বাদ করছে। কণিকা এতটাই পরিমাণে কান্নাকাটি করছিল যে ওকে অনেক বোঝানো হচ্ছে, কিন্তু থামেনি। অবশ্য এই সব জায়গাগুলো এতটাই ইমোশনাল হয় যে বলে বোঝানো যায় না, বা মনের কষ্টটা কীভাবে লুকোনো যাবে সেটা সম্ভব হয় না। কিন্তু এটা ঠিক যে ও প্রথমে অনেক কান্নাকাটি করে নিয়েছিল, যার জন্য বিয়েতে কিন্তু কান্নাকাটি করেনি। একদিকে ভালো, কিন্তু এর সাথে সাথে যখন আমি ওকে এই কান্নাকাটিতে দেখছিলাম, তখন আমারও নিজে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিলো যেন নিজের সেই ছবিগুলো চোখে ভাসছিল। প্রত্যেকটা মেয়েদের জীবনেই দেখবে এরকমই হয়, যে কাউকে দেখে নিজের জায়গাগুলো মনে পড়ে যায়, আর খারাপ লাগাগুলো সেভাবেই শুরু হয়। কিন্তু এখন হয়ে গেছে আমি সম্পর্কে বড়, আর বড়োর দায়িত্বটা কি আগেই বলেছি কতটা চাপ। তার সত্ত্বেও আমি আমার নিজের এই জায়গাটা বজায় রেখে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, এমনকি ওকে আদর করারও চেষ্টা করছিলাম, মানে কান্নাকাটি না করতে। কিন্তু ওর ক্ষেত্রে আরও বেশি বেড়ে যাচ্ছিলো এই জায়গাটা। যাই হোক, এইভাবে আশীর্বাদ করেছি। আজকের ব্লগটা পুরোপুরি একটু এলোমেলো হয়ে আছে, কারণ আমি কাজের প্রেশারে সবসময় ভিডিও করতে পারিনি। অনেক সময় গেছে যে আমি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, আর আমি সেভাবে হয়তো ভিডিও করতে পারিনি। তাই যেটুকু কয়েকটা ফুটেজ ছিল সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভাইয়ের আশীর্বাদ করার পর কিন্তু সোজা চলে আসি বিয়ের আগের দিন। আমি এরপর কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি ঠিকমতো। ইচ্ছে ছিল ভাইকে ভালো করে একটা আইবুড়ো ভাত খাওয়াবো, কিন্তু যেহেতু এটা আমাদের গ্রামে হচ্ছে, গ্রাম আমাদের মোটামুটি গ্রাম থেকে আমাদের বাজারের দূরত্ব হচ্ছে 1 ঘন্টা, যার জন্য ওখানে কোনো কিছু অ্যারেঞ্জ করতে গেলে 2-3 বার ভাবতে হয়, বা তার আগে থেকে আয়োজন করতে হয়। কিন্তু যেহেতু আমাদের দু জায়গায় প্রোগ্রাম, চিত্তরঞ্জন থেকে গ্রামের বাড়ি যাও, গ্রামের বাড়ি যেয়ে আবার আয়োজন করো, যার জন্য অনেকটা চাপের হয়ে গেছিলো। তাই আমি একাই যতটুকু পেরেছিলাম সেটুকু আয়োজন করেছিলাম। তাই ভাইকে ওই ডাল ভাত সবজি মাছ চাটনি পায়েস দিয়ে খাইয়েছি। যেটুকু ইচ্ছে ছিল সেটুকু করেছি। আর আমাদের আইবুড়ো ভাতটা কিন্তু হয়ে থাকে না, আমার ইচ্ছে ছিল ভাইকে একটু আলাদা করে খাওয়ানোর, তাই আমি করেছিলাম। এখন হচ্ছে যে আমাদের দিদা ভাইকে খাওয়াচ্ছে, জাস্ট ওই আশেপাশে কয়েকটা বাড়ি মিলে এই আয়োজনটা করেছিলাম। বেশ আনন্দ করে কাটিয়েছি। কিন্তু তার সাথে বলে না যে বাড়ির বিয়ে থাকলে একদম আনন্দ করা যায় না। তো আমার ক্ষেত্রে দুটোই কেটেছে, একদিকে কাজের চাপ, তেমনি আনন্দটাও একটা আলাদা রকম জায়গায়। তো বেশ ভালো রকম কাটিয়েছি। তো আজকের ব্লগটা এমনিই বলেছে একটু এলোমেলো হয়ে আছে, তাই আজকের এই ব্লগটা বেশি বড় করিনি, ছোট করে জাস্ট আমাদের একটু কয়েকটা আনন্দ মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক কমেন্ট করবে, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো আসি। আর বিয়ের দিনের সকালে একটা ফুটেজ তোমাদের সামনে তুলে ধরলাম, বিয়েতে কি গেল, কেমনভাবে হলো, সব কিছু বলবো নেক্সট ব্লগে। আজকের মতো তাহলে আসি, সবাইকে টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে।